হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বাসাতে ওঠার পরে গোছগাছ যেন আমার শেষই হচ্ছে না। তো ভাবলাম আজকে পার্সগুলো একটু গুছিয়ে রাখি। এই পার্স হোল্ডারটা আমার বড় বোন ইউএসএ থেকে এনে আমাকে দিয়েছিলেন। তো যদিও এই পার্স হোল্ডারগুলো এখন অনলাইনে অ্যাভেলেবল, তারপরও আমার এটা যেহেতু ঘরেই ছিল এবং বেশ অনাদরেই ছিল, তো ভাবলাম পার্সগুলো গুছিয়ে রাখি এটাতে, তাহলে পার্সগুলো গোছানোও থাকবে এবং হাতের নাগালেও থাকবে। মাইকেল কোরের এই সাদা ওয়ালেটটাও কিন্তু আমার বড় আপু আমাকে দিয়েছিলেন। আর এই ওয়ালেটটা আমার এত বেশি কাজে লাগে যে কি বলবো। ন্যাশনাল আইডি থেকে শুরু করে প্রত্যেকটা সুপার শপের কার্ডগুলো আমি এটাতেই ক্যারি করি। আমি যে পার্সটাই ইউজ করি না কেন, এই ওয়ালেটটা আমার থাকা চাই, কারণ এই ওয়ালেটের ভিতরে ক্রেডিট কার্ড থেকে শুরু করে সব কার্ডই আমার এই ওয়ালেটেই থাকে। আমি এটা গোছাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এই পার্স হোল্ডারটা আমি এতদিন কেন ইউজ করিনি, কারণ প্রত্যেকটা পার্সই আমার বেডরুমে একদম হাতের নাগালে থাকে এবং আমার অনেক সুবিধা হয়। পার্সগুলো গোছানোর পরে আমি আপনাদের সাথে শেয়ার করব দারাজ থেকে টুকটাক যে জিনিসগুলো কিনেছি সেগুলোকে আনপ্যাক করব এবং ঘরে ডেকোরেট করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে যে পার্সগুলো রয়েছে এগুলো সবসময় আমার রাফ ইউজ করা হয়ে থাকে। এই পার্স হোল্ডারের দুই সাইড দিয়েই রাখা যায় আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর গোছাতে গোছাতে মনে হলো আমি তো আরো দুইটা পার্স ইউজ করি, এখানে রেখে দেই। কিন্তু এই পার্স দুটাতে দুটা করে স্টোন খুলে গেছে আর এই স্টোনগুলো আমি সযত্নে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে একটু লাগিয়ে নেই। এই পার্সটা আমার অনেক প্রিয় আর এই পার্সটা নিয়ে একটা গল্প বলি আপনাদের। এই পার্সটা যখন আমি কিনেছিলাম তখন আমার ভাই বোনদের বলেছিলাম এগুলো হাতির দাঁত। ওরা সেটাই কিন্তু বিশ্বাস করেছিল, কারণ হাতির দাঁতের একটা জিনিস আমার বাসাতে আছে। ওরা মনে করেছে হাতির দাঁতের উপরে আমার অনেক ফ্যাসিনেশন। তো যাই হোক, এটা কোনো হাতির দাঁত না, তবে স্টোনগুলো অনেক এক্সক্লুসিভ। তো ব্যাগটা আমার অনেক প্রিয়। যাক, স্টোনগুলো যখন আমি পেয়েছি এবং লাগিয়ে নিয়েছি, আমার কিন্তু মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগছে। এই পার্স ব্যাগটাও কিন্তু আমার অনেক প্রিয়। এই ব্যাগটা আমার দেবর যখন থাইল্যান্ডের ট্যুরে গিয়েছিল তখন ও আমার জন্য নিয়ে এসেছিল। আমি কিন্তু খুব যত্ন করে অনেক বছর হলো ইউজ করি। আসলে কথাই আছে না, যতনে রতন মেলে। আর এই স্টোনগুলো পড়ে যাওয়ার পরও যখন আমি এভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে তো বুঝতেই পারছেন আমি কতটা যত্ন করে ব্যাগগুলো রাখি। আজকে আমি আপনাদের কাছে একটু সরি বলে নিচ্ছি, কারণ আমার ভয়েস ওভারটা আজকে একটু অন্যরকম যাচ্ছে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো যাই হোক, স্টোনগুলো লাগানোর পরে মনেই হচ্ছে না যে এটা রিপেয়ার করা হয়েছে, তাই না? ব্যাগগুলো রাখার পরেই আমি দারাজের ব্যাগগুলো আনপ্যাক করব। আসলে অল্প হোক বেশি হোক, জিনিসগুলো যখন গোছানো থাকে বা গুছিয়ে রাখা যায় তখন কিন্তু মনের মধ্যেও তৃপ্তি লাগে আর মনের মধ্যে শান্তিটাও লাগে। দারাজ থেকে আমি যে টুকটাক কিনেছি সেগুলো তেমন কিছু না, তারপরও সবকিছু কেনাকাটা করেই যখন বন্ধুদের সাথে শেয়ার করা হয়, তাই ভাবলাম যে ডেকোরেশনটাও করি আর আনপ্যাকগুলো করি এবং বন্ধুদের সাথে সেটা শেয়ারও করি। দারাজে ম্যাজিক বক্স, মিস্ট্রি বক্স অনেক কিছুই অফার চলছিল, কিন্তু আমি আসলে এত কিছু বুঝে শুনে কিনতে পারি না। তবে আমার নতুন বাসাতে ওঠার পরে বেশ কিছু ছোট ছোট জিনিসই প্রয়োজন ছিল আর সেগুলোই আমি কেনাকাটা করেছি।
নতুন বাসাতে আমার মেয়ের ওয়াশরুমে বেসিনে কোনো র‍্যাক ছিল না। তো দারাজে যখন আমি স্ক্রলিং করছিলাম তখন এই র‍্যাকগুলো আমার চোখে পড়েছে। তো এগুলো যদিও ওয়ান টাইম, তারপরও আমি কিনেছি, কারণ এই জিনিসগুলো অনেক বেশি হেল্পফুল হবে আমার কাছে মনে হয়েছে। তো দেখেন, এগুলো কিন্তু আমি লাগিয়েও নিয়েছি, আর ওর প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো আমি বেসিনের পাশে রেখেও দিতে পারছি। এখন কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগছে, আর আমার অনেক হেল্পও হচ্ছে। এটা লাগানোর জন্য কিন্তু পিছনে একটা গ্লু থাকে, কিন্তু আমি আরও সুপার গ্লু অ্যাড করেই এটা অ্যাড করেছি। চলেন এবার আমরা আরেকটা প্যাক আনপ্যাক করি। আসলে দারাজে ছোট ছোট জিনিসগুলো এবং রেয়ার জিনিসগুলো কিন্তু খুঁজলে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় এবং অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। যে ছোট্ট কিউট র্যাকগুলো আমি বের করছি, এই র্যাকগুলো আমি কিনবো কি কিনবো না, অর্ডার করব কি করব না, এগুলো দোনোমনো চিন্তাতেই আমি ছিলাম। কিন্তু র্যাকগুলো এত কিউট আর এত ভালো লেগেছে আমার কাছে, দামটাও অনেক রিজনেবল ছিল। তিনটার দাম কিন্তু 200 টাকাও না। তাহলে বুঝতে পারছেন যে কত রিজনেবল। আর এটার পেছনেও গ্লু দেওয়া ছিল, খুব ইজিলি এটা আমি লাগাতেও পারবো, কোনো ড্রিল মেশিন লাগবে না। ভাবলাম কিনে ফেলি, আর কিনেও ফেলেছি। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে, দুটো জিনিস একসাথে আমি ডেকোরেট করব। এই র্যাকগুলো সত্যি আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলবো। আর এই যে যখন পার্সেল আসে তখন এগুলো কে কে ফুটান, আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনারা হয়তো মনে করবেন যে আপু এত ছোট ছোট জিনিস কিনে আবার দেখাচ্ছে, কিন্তু না, দারাজে কিন্তু ছোট ছোট কিউট জিনিসগুলো এত সুন্দর সুন্দর পাওয়া যায় কি বলবো। একটু খুঁজলেই কিন্তু পাওয়া যায়। আর এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে কি বলবো। আর ওই যে ওই র্যাকটা, সাদা র্যাকটার সাথে এটা আমি ডেকোরেট করব। আর আপনাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। এটা একটা চাইনিজ প্রোডাক্ট ছিল, আর এটার দামটা যদিও একটু বেশি ছিল, কিন্তু আমি একটাই নিয়েছি। চলুন এখন আমরা একসাথে ডেকোরেট করি ওটার সাথে। এই ছোট্ট কিউট র্যাকটা কোথায় লাগাবো চিন্তা করছিলাম। তো আমার মেয়ে বলছিল যে মামুনি তুমি বেডরুমের দরজার পাশে যে জায়গাটা আছে সেখানে লাগাও। তো ও আমাকে লাগানোতে হেল্প করছিল, আমার মেয়েই লাগিয়ে দিল। তো লাগানোর পরে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওই ছোট্ট টবটা এই ছোট্ট র্যাকটার উপরে রেখে দিলাম। দেখেন কি সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি আমি দারাজ থেকে খুব ছোট ছোট জিনিস কিনেছি, এবং এই ছোট ছোট জিনিস দিয়েই আমি ঘরগুলোকে ডেকোরেট করব, আর সেটা আপনাদের সাথেই আমি শেয়ার করব। তো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, এবং ফেসবুকে বিভিন্ন পেজে আমি দেখেছি এটা দামটা অনেক বেশি ছিল, কিন্তু দারাজে 3 ভাগের 1 ভাগ দাম দিয়েই কিন্তু আমি এটা কিনতে পেরেছি। আর আপনারা তো জানেন আমি ছোট্ট কিউট জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি, আর সেটাতে যদি কাঠের কোনো কাজ থাকে তাহলে তো আর কথাই নেই। তো আমার জিনিসটি এত বেশি ভালো লেগেছে যে আমি অর্ডার দিয়েও ফেলেছি। আর এই জিনিসটা খোলার পরে আমি এই দুইটা জিনিস একসাথে ডেকোরেট করব। এই জিনিসটা পছন্দ করার আমার একটাই কারণ ছিল, এটার শেপটা। এই শেপটা আমার কাছে এত ভালো লেগেছে, আর এই ফ্লোরাল শেপটাই আমি খুঁজছিলাম মনে মনে অনেক দিন। তো আমার বাসায় ডাইনিং এর পাশে যে বেসিনটা আছে ওখানে একটা টাওয়াল দরকারি ছিল। তো এই ফ্লোরাল টাওয়ালটা যখন আমি পেয়ে গেলাম তখন আমি অর্ডার করতে 1 মিনিটও দেরি করিনি। তো চলুন এই দুটাকে এখন আমি স্থানে রেখে আসি। আর বললাম না, দারাজের ছোট ছোট কিউট জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। আমি আর 2-3টা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো ডেকোরেট করব। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার প্রি অর্ডারের ছিল। প্রি অর্ডার করে রাখলে আমি একটা জিনিস খেয়াল করেছি যে এক্সাক্ট প্রোডাক্টটাই পাওয়া যায়। আর আমার অভিজ্ঞতা থেকে এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি এবং জেনেছি, ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলোতেই প্রবলেম হয়। মানে একটা জিনিস অর্ডার করলে আর একটা জিনিস চলে আসে, এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেই বেশি হয়। তো যাই হোক, বেসিনের পাশে যে আমার ছোট্ট জায়গাটা ছিল সেখানে কিন্তু আমি টাওয়ালটা রেখে দিলাম। অনেক ভালো লাগছে না? আসলে দারাজ অ্যাপসটাই আমার মোবাইলে ছিল না। সত্যি কথা বলতে দারাজের প্রতি আমার কোনো ফ্যাসিনেশনই ছিল না।
তবে ফেসবুকে অনেক ব্লগার আপুরা এবং ইউটিউবের অনেক আপুরা দারাজ থেকে অনেক কেনাকাটা করেন। তখনও আমার কোনোই আগ্রহ ছিল না, কিন্তু হঠাৎ করে দারাজ অ্যাপসটা ইনস্টল করি। আর ইনস্টল করার পরে আমি যখন স্ক্রলিং করছিলাম তখন দেখছিলাম যে অনেক এক্সক্লুসিভ এবং অনেক রেয়ার জিনিসগুলোই এখানে পাওয়া যায়। আর অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো সেগুলো দারাজ থেকে না কিনলেই হয়। এই জিনিসটা আমি এয়ার ফ্রায়ারের উপরে রাখার জন্য আমি কিনেছিলাম, কিন্তু খোলার পরে মনে হচ্ছে যে এটা অনেক ছোটই হয়ে যাবে। তো এটা যখন আমি রাখছি তখন দেখলাম যে আসলে অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, কি আর করার, কিনে যখন ফেলেছি এটার উপরই থাকুক। আসলে কেনার সময় কিন্তু ওখানে মেজারমেন্ট সবই দেওয়া থাকে, কিন্তু আমি আসলে এতটা খেয়াল করে জিনিসটা কিনেছিলাম না। তো যাই হোক, এখন কিনে ফেলেছি, খারাপ লাগছে না, যদিও ভালোই লাগছে, কি বলেন? আর দুইটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দুইটাও অনেক ছোট্ট জিনিস। আচ্ছা, আমার মতো এত ছোট ছোট জিনিস কার কার পছন্দ? এই ছোট্ট কিউট স্পুনটা আমি আমার মেয়ের জন্য কিনেছি। ওর পিঙ্ক কালারটা অনেক বেশি পছন্দ এবং স্ট্রবেরি শেপটাও ওর অনেক পছন্দ। তাই ভাবলাম একটা অর্ডার করে ফেলি। আর ও যেহেতু কর্নফ্লেক্স খায়, তো কর্নফ্লেক্স খাওয়ার জন্য এই স্পুনটা একদমই পারফেক্ট মনে হয়েছে। আর এই জিনিসটা আমি কিনেছি, আমি জানি না এটার কাজ কতটুকু হবে। এই যন্ত্রটা যে কোনো স্যুট বলেন বা শীতের কাপড় বলেন, যে বাবলিনগুলো ওঠে মানে সুতাটা উঠে যায়, সেটা রিমুভ করার জন্য। আর এটা বেশ ধারালো আমি দেখলাম। তো আমি ইউজ না করে আসলে এটার ইফেক্টটা বলতে পারছি না, তবে জিনিসটা ভালোই মনে হচ্ছে। তো এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।